আজকে আমরা ক্লাস 11 এর এনসিইআরটির এক্সারসাইজ 1.3 এর সামসগুলোকে নিয়ে আলোচনা করব। তো এখানে ফার্স্ট কোশ্চেনে কি বলছে দেখো, বলছে মেক কারেক্ট স্টেটমেন্ট বাই ফিলিং দ্য সিম্বল সাবসেট অর নট সাবসেট ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। এই সিম্বলটা হচ্ছে সাবসেট আর এই সিম্বলটা হচ্ছে নট সাবসেট। তো আমাদের এই যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসগুলো দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কসগুলো রয়েছে, এই ব্ল্যাঙ্কসগুলোতে কোনটা সাবসেট নয় সেটা আমাদের লিখতে হবে। তো প্রথমে দেখে নেওয়া যাক সাবসেট বলতে কি বোঝায়। ধরে নেওয়া যাক এই একটা সেট রয়েছে, এর এলিমেন্টগুলো হচ্ছে 1 2 3 4 এরকম ভাবে 4টে এলিমেন্ট রয়েছে। তো বি আর একটা সেট রয়েছে যার এলিমেন্টগুলো হচ্ছে 2, 3। তাহলে দেখো বি এর যে দুখানা এলিমেন্ট, এই দুটো এলিমেন্টই রয়েছে এর মধ্যে। এর মধ্যে আরো কিছু এক্সট্রা এলিমেন্ট রয়েছে, কিন্তু বি এর যে কটা এলিমেন্ট রয়েছে সব কটা এলিমেন্ট এর মধ্যে রয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে বি ইজ আ সাবসেট অফ এ। বি এর সব কটা এলিমেন্ট এর মধ্যে রয়েছে এবং এর মধ্যে আরো কিছু এক্সট্রা এলিমেন্ট রয়েছে, কিন্তু বি এর এলিমেন্ট গুলো আছে বলে সেখানে আমরা বলবো যে বি ইজ আ সাবসেট অফ এ। তো এখন যদি এরকম হতো যে বি সেটের মধ্যে আরেকটা এলিমেন্ট রয়েছে যেটা এ সেটের মধ্যে নেই, যেমন ধরো 5টা কিন্তু বি সেটের মধ্যে আছে কিন্তু এ সেটের মধ্যে নেই, তাহলে কিন্তু আমরা বিটাকে সাবসেট বলতে পারবো না। তখন কিন্তু আমরা বিটাকে সাবসেট বলতে পারবো না। তো এখানে ফার্স্ট কোশ্চেনে কি বলছে দেখো, বলছে মেক কারেক্ট স্টেটমেন্ট বাই ফিলিং দ্য সিম্বল অফ সাবসেট অর নট সাবসেট। মানে কোনটা সাবসেট আর কোনটা সাবসেট নয় সেটা আমাদের দেখতে হবে। তো এখানে দেওয়া রয়েছে 2 3 4 আর এখানে রয়েছে 1 2 3 4 5। একটা সেটের মধ্যে রয়েছে 2 3 4, আরেকটার মধ্যে রয়েছে 1 2 3 4 5। তো দেখো এই সেটের মধ্যে 2 রয়েছে, এই এলিমেন্টটা এখানে রয়েছে, এখানে 3 রয়েছে, 3টাও এখানে রয়েছে, 4টাও এখানে রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সেটটার সবকটা এলিমেন্ট এই সেটটার মধ্যে রয়েছে, তাহলে এটা সাবসেট হবে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে একটা সেট দেওয়া রয়েছে, সেটের এলিমেন্টগুলো হচ্ছে এ বি সি। আরেকটা সেট রয়েছে যার মধ্যে রয়েছে বি সি ডি। তো দেখো এখানে বি আর সি এই দুটো এলিমেন্ট এর মধ্যেও রয়েছে, এই বি আর সি এলিমেন্ট দুটো এই সেটের মধ্যেও রয়েছে, কিন্তু এই এলিমেন্টটা এটা এই সেটের মধ্যে নেই, তাহলে কিন্তু আমরা এটাকে সাবসেট বলতে পারবো না। তাহলে এখানটা লিখতে হবে নট সাবসেট বলে। নেক্সট কোশ্চেনে বলছে এক্সটা হচ্ছে কোনো একটা সেটের এলিমেন্ট। তো এই এক্স এলিমেন্টগুলো কিরকম না, এক্স ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 11 অফ ইউর স্কুল। বলছে আরেকটা সেট রয়েছে তার মধ্যে এলিমেন্টগুলো হচ্ছে এক্স, এখানে বলছে এক্স স্টুডেন্ট অফ ইউর স্কুল, জায়গাটা বোঝো। একটা সেট রয়েছে যার মধ্যে শুধুমাত্র ক্লাস 11 স্টুডেন্টগুলোকে রাখা হচ্ছে, আরেকটা সেট রয়েছে যার মধ্যে স্কুলের সমস্ত স্টুডেন্টগুলোকে রাখা হচ্ছে। তো দেখো এখানে রয়েছে শুধুমাত্র 11 স্টুডেন্টগুলো, এখানটায় রয়েছে সমস্ত ক্লাসের স্টুডেন্টগুলো। তাহলে কি হবে, এই সেটের যতগুলো এলিমেন্ট সবকটা এলিমেন্ট এর মধ্যে রয়েছে, কারণ এখানে রয়েছে ক্লাস 11 স্টুডেন্টগুলো আর এখানে রয়েছে পুরো হোল স্কুলের মধ্যে যা যা স্টুডেন্ট রয়েছে সবাই রয়েছে। তাহলে বলা যেতে পারে এই সেটটার এলিমেন্টগুলো এই সেটটার মধ্যে রয়েছে, তাহলে বলা যেতে পারে এটা হচ্ছে একটা সাবসেট। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে বলছে এক্স ইজ আ সার্কেল ইন দ্য প্লেন, আর একটা বলছে এক্স ইজ আ সার্কেল ইন দ্য সেম প্লেন উইথ রেডিয়াস 1 ইউনিট। তো একটা সেট রয়েছে যার মধ্যে একটা প্লেনের মধ্যে যতগুলো একটা সমতলের ওপরে সমস্ত সার্কেলের একটা সেট, আরেকটা বলছে যে আরেকটা সেট রয়েছে এর মধ্যে
যে সমস্ত সার্কেলগুলোর রেডিয়াসটা 1 ইউনিট সেই সার্কেলগুলোই রয়েছে। একটা সেটের মধ্যে একটা প্লেনের মধ্যে থাকা সব সার্কেলগুলো আছে। আরেকটা সেট রয়েছে, সেখানে কি রয়েছে না শুধুমাত্র 1 ইউনিট রেডিয়াসের সার্কেলগুলো রয়েছে। তাহলে দেখো এটা সাবসেট হবে না, কারণ দেখো এখানে বলছিল সমস্ত সার্কেলগুলো, মানে এদের রেডিয়াস 1 ইউনিট হতে পারে, 2 ইউনিট হতে পারে, 3 ইউনিট হতে পারে, যা ইচ্ছা হতে পারে, কিন্তু এখানে বলছে শুধুমাত্র 1 ইউনিট। তাহলে কি হচ্ছে, এই সেটটার মধ্যে যে সমস্ত সার্কেলগুলো রয়েছে সবকটা সার্কেল কিন্তু এর মধ্যে নেই, কারণ এখানে মেনশন করে দিয়েছে যাদের রেডিয়াস হচ্ছে 1 ইউনিট। তাহলে এটা সাবসেট হচ্ছে না। নেক্সট কোশ্চেন বলছে যে এক্স ইজ আ ট্রায়াঙ্গেল ইন আ প্লেন, আর এটা বলছে এক্স ইজ আ রেক্ট্যাঙ্গেল ইন আ প্লেন। একটা ট্রায়াঙ্গেল রয়েছে আর একটা রেক্ট্যাঙ্গেল রয়েছে, তো কি করে এটা সাবসেট হবে? দুটো এলিমেন্টগুলো তো আলাদা, তাহলে এটাও সাবসেট হচ্ছে না। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে যে একটা সেটের মধ্যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল রয়েছে, আরেকটা সেটের মধ্যে শুধুমাত্র ট্রায়াঙ্গেল রয়েছে। জায়গাটা বোঝুন, একটা সেট তৈরি করা হয়েছে যার মধ্যে শুধুমাত্র ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলগুলোকে রাখা হয়েছে, আরেকটা সেট তৈরি করা হয়েছে এখানে সমস্ত ট্রায়াঙ্গেলগুলো রয়েছে। তো দেখা যাবে এই সেটের এলিমেন্টগুলো, মানে যেখানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল রয়েছে তার সবকটা এলিমেন্টই এর মধ্যে রয়েছে। এই সেটটার মধ্যে শুধুমাত্র ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলগুলোকে রাখা হয়েছিল, আরেকটা সেটের মধ্যে সমস্ত ধরনের ট্রায়াঙ্গেলগুলোকেই রাখা হয়েছিল। তো দেখা যাবে এই সেটের সবকটা এলিমেন্ট এই সেটের মধ্যে রয়েছে, কারণ একটাতে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আর একটাতে সব ধরনের ট্রায়াঙ্গেলই রয়েছে। তাহলে এটা একটা সাবসেট হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে এক্স ইজ অ্যান ইভেন ন্যাচারাল নাম্বার, মানে একটা সেট রয়েছে যার মধ্যে ইভেন ন্যাচারাল নাম্বারগুলো রয়েছে, আরেকটা সেট রয়েছে যার মধ্যে ইন্টিজার রয়েছে। তো দেখো ইভেন ন্যাচারাল নাম্বার মানে এই সেটের এলিমেন্টগুলো সমস্ত ইন্টিজারের যে সেট রয়েছে তার মধ্যে পড়বে। ইভেন ন্যাচারাল নাম্বারগুলো তো ইন্টিজার, ইভেন ন্যাচারাল নাম্বারগুলো ইন্টিজার। তো ইভেন ন্যাচারাল নাম্বারের যে সেটটা রয়েছে তার সবকটা এলিমেন্ট ইন্টিজারের সেটের মধ্যে রয়েছে, তাহলে বলা যেতে পারে এটা হচ্ছে একটা সাবসেট। এখানে আমাদের এই স্টেটমেন্টগুলো ট্রু অর ফলস সেটা জিজ্ঞেস করা হয়েছে, মানে ট্রু অর ফলস সেটা দেখতে হবে। তো ফার্স্ট কোশ্চেনে বলছে এ বি এই সেটটার সাবসেট নয়। তো দেখো ফার্স্ট সেটের এলিমেন্টগুলো কি কি রয়েছে, এখানে রয়েছে এ আর বি, আর সেকেন্ড সেটটার মধ্যে রয়েছে বি সি এ। তো দেখো এই এলিমেন্টটা এই সেটের মধ্যে রয়েছে, আবার এই এলিমেন্টটাও এই সেটের মধ্যে রয়েছে, তাহলে এটা তো সাবসেট হয়ে যাচ্ছে, কিন্তু এখানে দেওয়া রয়েছে যে নট সাবসেট, তাহলে স্টেটমেন্টটা ফলস রয়েছে। নেক্সট কোশ্চেনে আরেকটা সেট রয়েছে, এর এলিমেন্টগুলো হচ্ছে এ ই, আর এখানে বলছে যে এক্স ইজ আ ভাওয়েল ইন দ্য ইংলিশ অ্যালফাবেট। আরেকটা সেট রয়েছে যার মধ্যে সমস্ত ভাওয়েলগুলো রয়েছে, কি কি হবে, এ ই আই ও ইউ হবে। তাহলে দেখো এই সেটটা এটার সাবসেট হয়ে যাচ্ছে, তো এখানে স্টেটমেন্টটা ট্রু রয়েছে। তারপরে কোশ্চেনে দেওয়া রয়েছে একটা সেট 1 2 3, এর এলিমেন্টগুলো হচ্ছে 1 2 3। আরেকটা সেট রয়েছে 1 3 5। তো দেখো 1টা এই সেটের মধ্যে রয়েছে, 3টাও এই সেটের মধ্যে রয়েছে, কিন্তু 2টা এই সেটের মধ্যে কিন্তু নেই। 2 যে এলিমেন্টটা রয়েছে সেটা কিন্তু এই সেটটার মধ্যে নেই, তাহলে এটা সাবসেট হবে না, কিন্তু এটা লেখা হচ্ছে সাবসেট বলে, তাহলে এই স্টেটমেন্টটা হচ্ছে ফলস। নেক্সট কোশ্চেনে বলছে একটা সেটের এলিমেন্ট হচ্ছে এ, আর একটা সেটের এলিমেন্ট হচ্ছে এ বি সি। তাহলে
এই সেটটার এলিমেন্টটা এই সেটের মধ্যে রয়েছে, তাহলে বলা যেতে পারে এটা হচ্ছে সাবসেট। তাহলে স্টেটমেন্টটা ট্রু রয়েছে। নেক্সট কোশ্চেনে বলছে এ বিলংস টু এ বি সি। এই যে স্টেটমেন্টটা রয়েছে এটা ফলস রয়েছে। এটাকে যদি আমরা এরকম ভাবে লিখতাম যে এ বিলংস টু এ বি সি, এই ক্ষেত্রে স্টেটমেন্টটা ট্রু হতো। যেহেতু এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়া রয়েছে তাহলে এটা সেট হয়ে যাচ্ছে। আমরা এখানে শুধুমাত্র সাবসেট কথাটা লিখতে পারি। যেহেতু এখানে এই ব্র্যাকেটটা দেওয়া রয়েছে তাহলে এটা সেট হয়ে যাচ্ছে। এক্ষেত্রে এটাকে বলা যেতে পারে এটা এই সেটটার সাবসেট। হ্যাঁ, এখন যদি বিলংস টু সাইনটা দিতে হতো তাহলে শুধুমাত্র আমাদের এরকম ভাবে লিখতে হতো, এখানটায় ব্র্যাকেট দেওয়ার দরকার ছিল না। যদি এটা এরকম ভাবে লেখা থাকতো যে এ বিলংস টু এ বি সি, তাহলে এটা ট্রু হতো, কিন্তু যেহেতু এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়া রয়েছে তাহলে এটা সাবসেট হয়ে যাচ্ছে। এখানে আর বিলংস টু কথাটা লেখা যাবে না। তাহলে এই যে স্টেটমেন্টটা রয়েছে এটা ফলস হচ্ছে। এখানে সাবসেট দেওয়া থাকলে ট্রু হতো। নেক্সট কোশ্চেন এখানে বলছে যে এক্স ইজ অ্যান ইভেন ন্যাচারাল নাম্বার লেস দ্যান 6। আরেকটা সেট রয়েছে, বলছে যে এক্স ইজ আ ন্যাচারাল নাম্বার হুইচ ডিভাইডস 36। তো এখানে বলছে যে একটা সেট রয়েছে যার এলিমেন্টগুলো হচ্ছে ইভেন ন্যাচারাল নাম্বার এবং সেটা 6 থেকে কম। তাহলে এলিমেন্টগুলো কত কত হবে? 2, 4 হবে। ইভেন নাম্বার বলেছিল, ইভেন ন্যাচারাল নাম্বার বলেছিল, আবার লেস দ্যান 6 বলেছিল, তো সেই কারণে 2, 4 হচ্ছে। আর বলছে আরেকটা সেট রয়েছে তার এলিমেন্টগুলো কি কি না, যে সমস্ত নাম্বারগুলোকে দিয়ে আমরা 36কে ডিভাইড করতে পারবো সেই নাম্বারগুলো হচ্ছে এই সেটের এলিমেন্ট। মানে এই 2 নাম্বার সেটটার এলিমেন্টগুলো হচ্ছে সেই সমস্ত নাম্বারগুলো যেগুলোকে দিয়ে 36কে ডিভাইড করা যায়। 1 দিয়ে 36কে ডিভাইড করা যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 6 দিয়ে যাবে, 9 দিয়ে যাবে, 12, 18 আর 36 দিয়ে যাবে। দেখো জায়গাটা দেখো, 1 ইন্টু 36 করলে হয়ে যাচ্ছে 36, 2 ইন্টু 18 করলে হয়ে যাচ্ছে 36, 3 ইন্টু 12 করলে হয়ে যাচ্ছে 36, 4 ইন্টু 9 করলে হয়ে যাচ্ছে 36, আবার 6 ইন্টু 6 করলে হচ্ছে 36। মানে এই সেটের এলিমেন্টগুলো কত কত হবে? 1, 2, 3, 4, 6। 6টা তো আবার রিপিট করে যাচ্ছে, তাই এটাকে লিখবো না, রিপিট করলে সেটাকে লেখা হবে না। 9, 12, 18, 36। তো এবার দেখো এই যে দুখানা সেট তৈরি হয়েছে, প্রথম সেটের এলিমেন্টগুলো হচ্ছে 2 আর 4। 2টাও সেকেন্ড সেটে রয়েছে, 4টাও মানে এই 4টাও তোমার 2 নাম্বার সেটের মধ্যে রয়েছে। তাহলে বলা যেতে পারে এই সেটটা এই সেটটার সাবসেট। তাহলে এখানে যে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ট্রু। এখানে একটা এ সেট দেওয়া রয়েছে, এর এলিমেন্টগুলো কি কি বলছে? 1, 2, 3, 4, 5। তো দেখো এই সেটটার মধ্যে 3, 4টাকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখা রয়েছে। তো আমরা এই পুরোটাকে কিন্তু একটা এলিমেন্ট হিসেবে ধরবো। একটা সেটের মধ্যে যদি কোনো একটা বা দুটো নাম্বারকে এরকম ভাবে একটা ব্র্যাকেটের মধ্যে লেখা থাকে তো আমরা পুরোটাকেই একটা এলিমেন্ট হিসেবে ধরবো। তো এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া রয়েছে, তো সেগুলো কোনটা কারেক্ট কোনটা ইনকারেক্ট জিজ্ঞেস করেছে। তো বলছে যে 3, 4 এটা হচ্ছে সাবসেট অফ এ। আমি কি বললাম, যখন একটা সেটের মধ্যে এরকম ভাবে ব্র্যাকেট দিয়ে আরেকটা কিছু এলিমেন্ট দেওয়া থাকবে তো সেগুলোকে আমরা একটাই এলিমেন্ট হিসেবে ধরবো। এ সেটটার মধ্যে দেখো 1, 2 যেরকম এলিমেন্ট রয়েছে সেরকম
3-4টাকে একটা ব্র্যাকেট দিয়ে লেখা রয়েছে, তাহলে 3,4টা হচ্ছে একটাই এলিমেন্ট, 3,4টা হচ্ছে একটাই এলিমেন্ট। তো এলিমেন্টের ক্ষেত্রে লেখা যায় বিলংস টু, এই কথাটা এলিমেন্টের ক্ষেত্রে লেখা যায় বিলংস টু কথাটা। এটা এখানে কিন্তু আমরা সাবসেট বলতে পারবো না। সাবসেট বলতে গেলে আমাদের কি করতে হবে, এখানটায় আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। কথাটা বুঝতে পারলে? একটা সেট রয়েছে এ, এর মধ্যে রয়েছে 1 2, আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রয়েছে 3,4, তারপর রয়েছে 5। তো এই এলিমেন্টগুলোর সঙ্গে দুখানা এলিমেন্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রয়েছে, তাহলে এটাকে আমরা একটা এলিমেন্ট হিসেবেই ট্রিট করব। তাহলে কি বলতে পারি, যেহেতু এটা একটা এলিমেন্ট, তাহলে 3,4 এটা হচ্ছে বিলংস টু এ। যদি এখানে আমাদের সাবসেট দিতে হতো তাহলে এখানে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এটা তো একটা এলিমেন্ট, আমি সাবসেট বলবো, তাহলে কি একটা সেকেন্ড ব্র্যাকেট আরেকটা দিতে হবে। তো এখানে দেওয়া ছিল যে 3,4 এটা হচ্ছে সাবসেট অফ এ, তাহলে এটা হচ্ছে ফলস, ইনকারেক্ট। কেন? এটা তো একটা এলিমেন্ট, এখানে বিলংস টু কতটা বস্তু। এই যে যেটা পরের স্টেটমেন্টে দেওয়া রয়েছে 3,4 বিলংস টু এ, এটা হচ্ছে কারেক্ট। 3,4 বিলংস টু হচ্ছে এ, এটা হচ্ছে কারেক্ট, কারণ এটা হচ্ছে একটা এলিমেন্ট। নেক্সট দেখো, তারপরে কোশ্চেনে দেওয়া রয়েছে 3,4 আবার সেকেন্ড ব্র্যাকেট দেওয়া রয়েছে সাবসেট অফ এ। এটা পুরোটা ছিল একটা এলিমেন্ট, এটা পুরোটা ছিল একটা এলিমেন্ট। তো এখানটা একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া রয়েছে, এখানটায় সাবসেট কথাটা ঠিক আছে। কথাটা বুঝতে পারলে? এটা তো পুরোটা একটা এলিমেন্ট ছিল, তো আমি যেহেতু সাবসেট কথাটা লিখেছি, তো সেখানে আরেকটা ব্র্যাকেট দেওয়া রয়েছে, তো এই স্টেটমেন্টটা হচ্ছে কারেক্ট। তো নেক্সট কোশ্চেনে বলছে যে এ বিলংস টু 1 বিলংস টু এ, 1 বিলংস টু এ, 1টা হচ্ছে একটা এলিমেন্ট, এলিমেন্টটাকে বিলংস টু সাইন দিয়ে লেখা যায়। আবার তারপরে বলছে যে 1 ইজ আ সাবসেট অফ এ, 1টাকে আমরা কি করে সাবসেট বলবো, এলিমেন্টকে সাবসেট তো বলা যায় না, এখানটায় আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তবেই আমরা সাবসেট কথাটা লিখতে পারবো। তাহলে এটা হচ্ছে ফলস বা ইনকারেক্ট। তো এখানে বলছে 1 2 5 ইজ আ সাবসেট অফ এ। তো দেখো 3টে এলিমেন্ট রয়েছে আর একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া রয়েছে, যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দেওয়া রয়েছে, তো তাই জন্য আমরা এখানে সাবসেট কথাটা লিখতে পারবো। তাহলে এই স্টেটমেন্টটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে যে 1 2 5 এটা বিলংস টু এ বলছে, কিন্তু এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট দেওয়া রয়েছে, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া রয়েছে বলে এখানে সাবসেট বসতো, তাহলে এটা ইনকারেক্ট হয়ে যাচ্ছে। নেক্সট 8 নাম্বারেরটা দেখো, এখানে বলছে 1 2 3 এটা সাবসেট অফ এ। এখানে দেখো 3 একটা এলিমেন্ট রয়েছে, কিন্তু এ সেটের মধ্যে কিন্তু 3 বলে কোনো এলিমেন্ট নেই। 3,4 এটা পুরোটা এলিমেন্ট রয়েছে, এ সেটের মধ্যে 3,4 এই পুরোটা হচ্ছে এলিমেন্ট, শুধুমাত্র 3 বলে কিন্তু কোনো এলিমেন্ট নেই। এ সেটের মধ্যে 3,4 পুরোটা হচ্ছে এলিমেন্ট, শুধুমাত্র 3টা কিন্তু নেই, তাহলে এটা ফলস রয়েছে। নেক্সট কোশ্চেনে বলছে 5 বিলংস টু এ। তো দেখো এই সেটটার মধ্যে কিন্তু কোনো এলিমেন্ট 5 দেওয়া নেই, এই সেটটার মধ্যে কিন্তু কোনো এলিমেন্ট 5 দেওয়া নেই, তাহলে এটা হচ্ছে ইনকারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে 5 ইজ আ সাবসেট অফ এ। তো 5 মানে হচ্ছে নাল সেট, এটা হচ্ছে ট্রু। 5 সেটটা কিরকম হবে, 5 সেটটা হচ্ছে এরকম এমটি সেট, কিছুই নেই। 5 সেটটা হচ্ছে এমটি সেট, না কিছুই নেই, তো এটাকে সাবসেট বলা যেতে পারে এর। 5 সেটটাকে এ সেটের সাবসেট বলা যেতে পারে, এটা ট্রু হয়ে যাচ্ছে। কিন্তু আমরা বলতে পারি না যে 5 বিলংস টু এ, কারণ এর কোনো এলিমেন্ট কিন্তু 5 নেই। কথাটা বুঝতে পারলে? এখানে বলছিল 5 একটা এলিমেন্ট রয়েছে এ সেটের, তো এটা ফলস হচ্ছে, কারণ এ সেটের মধ্যে 5 বলে কোনো এলিমেন্ট নেই। তারপরটা বলছে 5 সেটটা মানে নাল সেটটা এ সেটের সাবসেট, এটা হচ্ছে ট্রু।
তারপরে আবার কি বলছে দেখো, এখানে বলছে একটা সেট যার একটা এলিমেন্ট হচ্ছে ফাই, এই সেটটা সাবসেট অফ এ, এটাও কিন্তু ফলস। এখানে কি বলছে দেখো, বলছে এই সেটটার একটা এলিমেন্ট হচ্ছে ফাই, এটা সাবসেট অফ এ কার না সাবসেট অফ এর। তো এর মধ্যে কি কোনো রকম ফাই দিয়ে এলিমেন্ট রয়েছে? এর মধ্যে কিন্তু কোনো রকম ফাই দিয়ে এলিমেন্ট নেই, তাহলে এটা সাবসেট হবে না, তাহলে এই স্টেটমেন্টটা ফলস রয়েছে। নেক্সট কোশ্চেনে বলছে এই সেটগুলোর সাবসেটগুলো কত হবে সেটা লিখতে বলেছে। একটা সেট রয়েছে এ, তো এর সাবসেট কত হতে পারে? এর সাবসেটটাও হয়ে যাবে এই সেম সেটটা, অথবা ফাই বা নাল সেট। কথাটা বুঝতে পারলে? একটা সেট রয়েছে এ, এর সাবসেট নাল সেট হতে পারে। নাল সেট মানে কিরকম? শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, এর মধ্যে কোনো এলিমেন্ট নেই, এই নাল সেটটা এটার সাবসেট হতে পারে। আবার বলা যেতে পারে একটা সেট রয়েছে যার এলিমেন্ট হচ্ছে এ, এটাও হচ্ছে সাবসেট। তাহলে এর দুখানা সাবসেট হচ্ছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। নেক্সট কোশ্চেনে বলছে এ বি, এই সেটটার সাবসেট কি কি হতে পারে? শুধুমাত্র এ হতে পারে, শুধুমাত্র এ হতে পারে, শুধুমাত্র বি হতে পারে, আবার এ বি দুটো দিয়েই সাবসেটটা হতে পারে, আবার একটা নাল সেটও সাবসেট হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এর সাবসেটের সংখ্যা হচ্ছে 4টে। একটা হচ্ছে নাল, একটা হচ্ছে এ বি, আর একটা এ কমা বি। নেক্সট কোশ্চেনে বলছে 1 2 3, এর সাবসেট কি কি হতে পারে? একটা নাল সেট হতে পারে, একটা নাল সেট এটার সাবসেট হতে পারে, শুধুমাত্র 1 হতে পারে, শুধুমাত্র 2 হতে পারে, শুধুমাত্র 3 হতে পারে, আবার 1,2 হতে পারে, 2,3 হতে পারে, 1,3 হতে পারে, আবার 1 2 3 সবকটা এলিমেন্ট কি হতে পারে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা নাল সেট হতে পারে 1 2 3 1 2 2 3, আবার 1 3 1 2 3 সবকটাই এর সাবসেট হতে পারে। লাস্ট কোশ্চেনে বলছে নাল সেট এর সাবসেট কত হবে? একটা নাল সেটের সাবসেট হচ্ছে একটা নাল সেটই, একটা নাল সেটের সাবসেট অলওয়েজ একটা নাল সেটই হবে। নেক্সট কোশ্চেনে বলছে যে হাউ মেনি এলিমেন্ট হ্যাজ পি এ ইফ এ ইকুয়াল টু হচ্ছে নাল সেট। মানে এটা যদি নাল সেট হয় তাহলে এর পাওয়ার সেট কত হবে? পি এ বলতে বোঝায় পাওয়ার সেট। দেখে নেওয়া যাক পাওয়ার সেট বলতে কি বোঝায়। ধরি একটা এ সেট রয়েছে যার এলিমেন্টগুলো হচ্ছে 1 2 3, তো এর সাবসেটগুলো কি কি হতে পারে? এই সেটটার সাবসেট হতে পারে এ, 2 হতে পারে, 3 হতে পারে, 1 2 হতে পারে, 2 3 হতে পারে, 3 1 হতে পারে, একটা নাল সেট হতে পারে, 1 2 3 হতে পারে। এই এ সেটটার সাবসেটগুলো হচ্ছে এইগুলো। তো এই যে সাবসেটটা রয়েছে এই সাবসেটগুলোকে একসাথে বলা হবে পাওয়ার অফ এ সেট। মানে এ সেটের যতগুলো সাবসেট হতে পারে সেই সাবসেটগুলোকে দিয়ে যদি একটা সেট তৈরি করা যায় তাহলে সেটাকে বলা হবে পাওয়ার সেট। তো দেখো এখানে এ সেটের মধ্যে কটা এলিমেন্ট ছিল? 3টে এলিমেন্ট ছিল। এ সেটের মধ্যে এলিমেন্ট ছিল 3টে। তো পাওয়ার সেট অফ এ এর মধ্যে কতগুলো এলিমেন্ট রয়েছে?
1 2 3 4 5 6 7 8 8খানা এলিমেন্ট রয়েছে। এ সেটের মধ্যে এলিমেন্ট ছিল 3টে, কিন্তু পাওয়ার সেট অফ এ এর মধ্যে এলিমেন্ট রয়েছে 8টা। একটা জিনিস মাথায় রাখবে, এ সেটের মধ্যে যদি এম খানা এলিমেন্ট থাকে, তাহলে পাওয়ার সেট অফ এ এর মধ্যে এলিমেন্ট থাকবে 2 টু দি পাওয়ার m, এতগুলো। তো এখানে কি বলছিল, এই সেটটা হচ্ছে নাল সেট, মানে এর মধ্যে এলিমেন্টের নাম্বার হচ্ছে 0। নাল সেট মানে এর মধ্যে কোনো এলিমেন্ট নেই, তাহলে টোটাল নাম্বার অফ এলিমেন্ট ইন এ সেট হচ্ছে 0। তাহলে এই সেটের যে পাওয়ার সেট হবে, এই সেটটার যে পাওয়ার সেট হবে, তার মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে? একটু আগে আমরা ফর্মুলাটা বললাম, 2 টু দি পাওয়ার m বসে, মানে যতগুলো এলিমেন্ট সেই এলিমেন্টের নাম্বারটা পাওয়ারে বসবে। যতগুলো এলিমেন্ট এ সেটের মধ্যে রয়েছে সেই নাম্বারটা 2 এর পাওয়ারে বসবে। তো এখানে এলিমেন্ট রয়েছে কটা? এখানে এলিমেন্ট রয়েছে 0, তাহলে এখানে হয়ে যাবে 2 টু দি পাওয়ার 0। 2 টু দি পাওয়ার 0 করলে কত হয়? 1 হয়। তাই টোটাল নাম্বার অফ এলিমেন্ট ইন পাওয়ার সেট অফ এ এটা হয়ে যাবে 1। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে বলছে রাইট দ্য ফলোয়িং অ্যাজ ইন্টারভাল। তো এখানে বলছে একটা সেট রয়েছে যার এলিমেন্টগুলো হচ্ছে রিয়েল নাম্বার। এই যে এক্স বিলংস টু আর মানে হচ্ছে রিয়েল নাম্বার, আর এক্সটা বলছে -4 এর থেকে বড় আর 6 এর থেকে ছোট অথবা ইকুয়াল। তাহলে এটাকে কিরকম ভাবে লিখবো? দেখো, -4 এর থেকে বড় বলেছিল, তো -4 এর কিন্তু সমান বলেনি, তো সে কারণে লিখছি -4, এখানটায় ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, আর এখানটায় বলেছিল 6 এর থেকে ছোট অথবা 6 এর সমান, তো সেই কারণে আমরা এটাকে ক্লোজ করে দেবো। জায়গাটা বোঝো। ধরে নেওয়া যাক একটা সেট রয়েছে, সেই সেটের এলিমেন্টগুলো কিরকম ভাবে রয়েছে, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5, 6। বলছে যে -4 এর থেকে বড় আর 6 এর থেকে হচ্ছে ছোট। তবে এখানে বলছে -4 এর থেকে বড়, কিন্তু এখানে কিন্তু ইকুয়াল দেওয়া নেই। -4 এর থেকে বড় কিন্তু ইকুয়াল সাইনটা দেওয়া নেই। আর এখানে বলছে 6 এর থেকে ছোট অথবা 6 এর ইকুয়াল, 6 এর থেকে ছোট অথবা 6 এর ইকুয়াল। তো যেহেতু এখানে ইকুয়াল কথাটা রয়েছে, তো সেই কারণে আমরা এখানে 6টাকে ক্লোজ করে দেবো আর -4টাকে ওপেন রাখবো, যেহেতু এখানে ইকুয়ালটা দেওয়া নেই। নেক্সট কোশ্চেনটাও একই রকম, আমাদের ইন্টারভাল লিখতে বলেছে। এক্সটা বলছে -12 এর থেকে বড় আর -10 এর থেকে ছোট। এখানে কিন্তু কোনোটাতেই ইকুয়াল সাইন দেওয়া নেই, তাহলে আমরা কি করব? ইন্টারভাল লিখব -12, -10 লিখছি। দুটোতেই যেহেতু ইকুয়াল সাইন দেওয়া নেই, তাই দুটোকেই আমরা ওপেন রাখলাম। তারপরেরটাতে আমাদের ইন্টারভাল লিখতে দিয়েছে, বলছে 0 ইকুয়াল বা 0 থেকে বড়, 0-র সাথে ইকুয়াল বা 0 থেকে বড়, আর 7 থেকে ছোট। তো এইটা দেখো ক্লোজ হয়ে যাবে, মানে এটা লিখবো 0, এখানে থার্ড ব্র্যাকেট দেব, যেহেতু এটা ইকুয়াল দেওয়া রয়েছে তাই ক্লোজ করে দিয়েছি। 7 থেকে ছোট বলেছে, 7 থেকে কিন্তু 7 সাথে কিন্তু ইকুয়াল বলেনি, 7 থেকে ছোট বলেছে, 7 সাথে কিন্তু ইকুয়াল বলেনি, তো সেই কারণে এটাকে ওপেন রাখছি। নেক্সট দেখো, এখানে বলছে যে 3 থেকে বড় বা 3 সমান আর 4 থেকে ছোট বা 4 সমান। তো দুটোতেই ইকুয়াল সাইনটা রয়েছে, তাই জন্য কি করবো, 3, 4 দুটোকেই ক্লোজ করে দেবো। নেক্সট কোশ্চেনে বলছে রাইট দ্য ফলোয়িং ইন্টারভালস ইন সেট বিল্ডার ফর্ম। এখানে কিছু ইন্টারভাল দেওয়া রয়েছে, তো এই ইন্টারভালগুলোকে সেট বিল্ডার ফর্মে লিখতে বলেছে। তো কিরকম ভাবে লিখবো? তো
তো দেখো দুটোই ওপেন রয়েছে, আমাদের লিখবো এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু রিয়েল নাম্বার -3 থেকে বড় আর 0 থেকে ছোট। যেহেতু দুটোই ওপেন রয়েছে তাই জন্য আমরা ইকুয়াল টু সাইন দেব না। কথাটা বুঝতে পারলে? মানে কোনো একটা সেট রয়েছে যার এলিমেন্টগুলো হচ্ছে এক্স, এক্সটা বিলংস করছে, এক্স বিলংস টু রিয়েল নাম্বার, আর বলছে এক্সটা -3 থেকে বড় এবং 0 থেকে ছোট। ইকুয়াল টু সাইনটা দিইনি কেন? যেহেতু ক্লোজ নেই। তারপরেরটায় দেখো এটাতে ক্লোজ করা রয়েছে, তাহলে কি লিখবো? এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু রিয়েল নাম্বার, দুটোই ক্লোজ রয়েছে, তাহলে লিখবো যে এক্সটা 6 থেকে বড় অথবা ইকুয়াল আর 12 থেকে ছোট অথবা ইকুয়াল। যেহেতু ক্লোজ করা ছিল তাই আমরা দুটোতে ইকুয়াল টু সাইনটা দিয়েছি। নেক্সট কোশ্চেন দেখো, এখানে 6টা ওপেন রয়েছে, 12টা ক্লোজ রয়েছে, তাহলে কি করব? এক্স একটা এলিমেন্ট, এক্স বিলংস টু রিয়েল নাম্বার, এটা ওপেন রয়েছে, তো সেই কারণে আমরা এখানে ইকুয়াল টু সাইনটা দেব না। এটা ক্লোজ রয়েছে, তো সেই কারণে আমরা এখানে ইকুয়াল টু সাইনটা দেব। নেক্সট কোশ্চেন দেখো, এখানেও বলছে যে এক্স একটা এলিমেন্ট, এক্স বিলংস টু রিয়েল নাম্বার, এটা ক্লোজ রয়েছে, তাহলে লিখবো যে -23 এর থেকে বড় বা এর ইকুয়াল, যেহেতু ক্লোজ ছিল তাই ইকুয়াল টু সাইনটা দিয়েছি। লেস দেন হচ্ছে 5, এখানে কিন্তু আমরা ইকুয়াল টু সাইনটা দিইনি কারণ এটা ওপেন রয়েছে। নেক্সট কোশ্চেনে বলছে যে হোয়াট ইউনিভার্সাল সেট উড ইউ প্রপোজ ফর ইচ অফ দ্য ফলোয়িং। মানে এখানে কিছু সেট দেওয়া রয়েছে 1 আর 2তে, বলছে এর জন্য কি ইউনিভার্সাল সেট তৈরি করা যেতে পারে। ইউনিভার্সাল সেট বলতে কি বোঝাচ্ছে? ধরে নেওয়া যাক এই একটা সেট রয়েছে যার মধ্যে রয়েছে 1 2, আর একটা সেট রয়েছে ইউ যার মধ্যে রয়েছে 1 2 3 4 এরকম ভাবে কিছু নাম্বার রয়েছে। ধরে নেওয়া যাক আপ টু 9 রয়েছে। তো দেখো এ সেটের সবকটা এলিমেন্ট ইউ সেটটার মধ্যে রয়েছে, তাহলে ইউ সেটটা হচ্ছে ইউনিভার্সাল সেট। বা ধরো আমি আরেকটা বি সেট বানালাম, বি সেটটার মধ্যে রয়েছে 3 4 5, এতে ছিল 1 2, তো দেখো এ বি সবকটা এলিমেন্টগুলোই ইউতে রয়েছে, তাহলে ইউটা হচ্ছে একটা ইউনিভার্সাল সেট। তো এখানে ফার্স্ট কোশ্চেনে বলছিল দ্য সেট অফ রাইট ট্রায়াঙ্গেল, তো এর জন্য কি ইউনিভার্সাল সেট হতে পারে? একটা সেট রয়েছে যার মধ্যে রাইট ট্রায়াঙ্গেল রয়েছে, এর ইউনিভার্সাল সেট কি হতে পারে? ধরা যাক একটা সেট তৈরি করা হয়েছে যার মধ্যে সমস্ত ট্রায়াঙ্গেলগুলো রয়েছে, এটা হতে পারে এর ইউনিভার্সাল সেট। কথাটা বুঝতে পারলে? সেট অফ রাইট ট্রায়াঙ্গেল এর ইউনিভার্সাল সেটটা হতে পারে সেট অফ অল ট্রায়াঙ্গেলস, অথবা আরেকটা হতে পারে সেট অফ পলিগনস, এটাও হতে পারে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে যে সেট অফ আইসোসেলেস ট্রায়াঙ্গেল এর ইউনিভার্সাল সেট কি হবে? এটাও আমি লিখতে পারি, এর ইউনিভার্সাল সেটটা হবে সেট অফ অল ট্রায়াঙ্গেলস বা সেট অফ অল পলিগনস, এটাও হবে। এখানে এ বি সি তিনটে সেট দেওয়া রয়েছে, তো বলছে যে এ বি সি এই তিনটে সেটের জন্য এই সেটগুলোর মধ্যে কোনটা ইউনিভার্সাল সেট ধরা যেতে পারে। তো এই সেটের মধ্যে কি রয়েছে? 1 3 5 রয়েছে, তো এখানে ফার্স্ট 1 নাম্বার অপশনের যে সেটটা রয়েছে এখানে রয়েছে 0 1 2 3 4 5 6, তো এই সেটের মধ্যে কি কি রয়েছে? 1 3 5 1 3 5 এখানে রয়েছে। আচ্ছা, বি সেটের মধ্যে কত রয়েছে? বি সেটের মধ্যে রয়েছে 2 4 6 2 4 6 রয়েছে। সি সেটের মধ্যে কত রয়েছে? 0 2 4 6 8, এখানে 0 রয়েছে, 2 রয়েছে, 4 রয়েছে, 6 রয়েছে,
এইটটা কিন্তু নেই, এইট এই এলিমেন্টটা কিন্তু নেই, তাহলে কিন্তু আমরা এ বি সি সেটের ইউনিভার্সাল সেট হিসেবে এই এক নাম্বার সেটটাকে ধরতে পারবো না, মানে এটা ইউনিভার্সাল সেট নয়। নেক্সট হচ্ছে নাল সেট। তো নাল সেট মানে কি? নাল সেট মানে হচ্ছে এর মধ্যে কোনো এলিমেন্টই নেই, নাল সেটের মধ্যে কোনো এলিমেন্টই নেই। তাহলে নাল সেটটা কি করে এ বি সি এই সেটটার ইউনিভার্সাল সেট হবে? এটা হওয়া পসিবল নয়। আচ্ছা, তারপরে কোশ্চেনটা দেখো, এখানে দেওয়া হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 10 এই সেটের এলিমেন্টগুলো মানে 1 3 5 এখানে আছে, আবার বি সেটের এলিমেন্ট মানে 2 4 6 এটাও আছে, সি সেটের এলিমেন্ট মানে 0 2 4 6 8 এই সবকটা এলিমেন্ট এখানে রয়েছে। মানে আমরা দেখতে পাচ্ছি এ বি সি সেটের মধ্যে যা যা এলিমেন্টগুলো রয়েছে সবকটাই এই সেটটার মধ্যে রয়েছে। তাহলে বলা যেতে পারে এই সেটটা হচ্ছে ইউনিভার্সাল সেট, মানে এই সেটের মধ্যে এর এ সেটেরও সবকটা এলিমেন্ট রয়েছে, বি সেটেরও সবকটা এলিমেন্ট রয়েছে, সি সেটেরও সবকটা এলিমেন্ট রয়েছে, তাহলে এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। তারপরে কোশ্চেনে দেওয়া হচ্ছে 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 এখানে দেখো এ সেটে তিনটে এলিমেন্ট 1 3 and 5 রয়েছে, বি সেটে তিনটে এলিমেন্ট মানে 2 4 6 রয়েছে, কিন্তু সি সেটের 2 4 6 8 আছে, বাট জিরোটা নেই, তাহলে এটাও কিন্তু ইউনিভার্সাল সেট নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 নাম্বার সেটটাও এবিসি সেটের ইউনিভার্সাল সেট নয়। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি এক্সারসাইজগুলোর সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।